মই গরু খাবলে মানা করলু যে সেকারণে বলে মুকে কাটি খাই পেলাব। এইবার গরু না, গরুর মতো কথা বলা, গরুর মতো ব্যবহার করা কিছু মানুষকে কোরবানি করা হবে। তো কেমন আছেন সবাই? আপনারা জানেন এই চুতিয়াকে আমি একবার দুইবার নয় বহুতবার রোস্ট করেছি, তারপরেও একটু লজ্জা হয়নি। সেই জন্যই আজকে আমি ওনাকে কোনো ধরনের রোস্ট করব না, সরাসরি রিপ্লে করব। উনি ওনার ব্যক্তিগত মত দিয়েছে, আমিও আমার ব্যক্তিগত মত দেব। যেহেতু ভারত একটা স্বাধীন দেশ, তাই এখানে কিন্তু সবারই স্বাধীনতা রয়েছে। তো চালিয়ে শুরু করতে হ্যাঁ। এই গরুটো যদি আমি কুরবানি নিদিও কি প্রবলেম হবে হে আমার? গরু কুরবানি দিলে না দিলে কি প্রবলেম হবো না হবো জানি না, তবে তুই ইসলাম ধর্ম নিয়ে যে কোনো মন্তব্য দিলে আসামের যত ইসলাম ধর্মাবলম্বী লোক আছে সবারই প্রবলেম হয়। আরে ভাই হুন, আমরা গরু এই জন্যই কোরবানি দেই কারণ গরুর দাম কম। এই সাইজের যদি একটা পাঠা কিনতে যাই তাহলে কিন্তু 30 থেকে 35,000 টাকা লাগে। তার থেকে বেশ ভালো 50,000 টাকা দিয়ে একটা গরু কোরবানি দিলে মাংসও বেশি হবে আর বেশি মানুষ খাইতেও পারবে। তাছাড়া ইসলামে তো গরু হারাম না, হালাল। আরে শুন ভাই, ইসলাম ধর্মাবলম্বী লোকে গরু কোরবানি দিব, পাঠা কোরবানি দিব না, দুম্বা কোরবানি দিব না, উট কোরবানি দিব, এটা কিন্তু একান্তই তাদের ব্যাপার। তোর প্রবলেম কি? তোরে তো কোরবানি দিবার চাই নাই, তাহলে তোর কি প্রবলেম? গৰুৰ প্ৰতি অমুছলিম সমাজৰ কোটি কোটি মানুহৰ শ্ৰদ্ধা জড়িত হৈ আছে, আবেগ জড়িত হৈ আছে। তেওঁলোকৰ ধৰ্মৰ এটা অংশ হয়, গাই মাতা বুলি কয়। জানি আমরা তোর মতো মূর্খ না, আমরা খুব ভালোভাবেই জানি যে কিছুমান ধর্মে গরুকে পূজা করা হয়, কিন্তু ওইটা ইসলাম ধর্মে না। ইসলাম ধর্মে গরু খাওয়া হালাল, গরু খাওয়া জায়েজ। তাই ইসলাম ধর্মাবলম্বী লোকে গরু কোরবানি করবে, গরু কাইটা খাবে। তোমার কি প্রবলেম? আরে ঈদ মানে এইটো নেকি যে আপুনি কেইটামান মুছলমানক লৈ নামাজ পঢ়িব আৰু আপুনি গৰু এটা কাটি খাই ল'ব, ইয়াৰ নামে ঈদ নেকি? আমার কাছে কোরবানি ঈদ মানে হলো সাদা রুটি আর গরুর মাংসের ঝোল। এটা আমার ব্যক্তিগত মতে, সবার মতে নাও হইতে পারে। যেহেতু আমি স্বাধীন ভারতে বসবাস করি তাই আমার ব্যক্তিগত মত দেওয়ার অধিকার রয়েছে, সেই জন্যই দিলাম। এফালে দি আপুনি ক'ব যে আমি অমুছলিম সমাজক সন্মান জনাও, শ্ৰদ্ধা জনাও, তেওঁলোকৰ লগত মিলি জুলি থাকো। আনফালে দি আকৌ আপুনি ধুম ধাম গরু কুরবানি কৰি আছে, কাটি খাই আছে। দেখ ভাই, প্রথম কথা হইলো আমরা গরু কাইটা খাই বইলাই যে অন্য কোন ধর্মরে অপমান করতেছি তা কিন্তু না। যেহেতু আমরা ইসলাম ধর্মাবলম্বী লোক, আর ইসলাম ধর্মে কিন্তু গরু খাওয়া হালাল। আর একটা কথা শুন ভাই, ইসলাম ধর্মেও কিন্তু কিছুমান জীব খাওয়া হারাম। হারাম মানে এইরকম হারাম, শরীরে লাগলেই তার মানে এই জায়গাটুকা কাইটা ফালাই দেওয়া লাগে। এই জীবগুলোও কিন্তু কিছুমান ধর্মাবলম্বী লোকে কিন্তু খায়। তারপরেও কিন্তু ওদের সাথে আমাদের সাথে বন্ধুত্ব আছে আর আগামীতেও থাকবে ইনশাল্লাহ। ওদের ধর্ম ওরা পালন করতেছে, আমাদের ধর্ম আমরা পালন করতেছি, ব্যাস। এতে তোর প্রবলেম কি? ও বুঝছি, তুই তার মানে হিন্দু আর মুসলিমের মধ্যে ভাগাভাগি করবার চাইতাছ, কিন্তু পারবি না। তোর মতো বাল ছিড়ার কথা আমরা হুনমুন না। আমরা হিন্দু মুসলিম আগেও বাই বাই আছিলাম, এখনো আছি, আর ইনশাল্লাহ আগামীতেও আমরা বাই বাই থাকবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আজি ঈদৰ দিনাখন যদি আমি গৰু কাটো, নিশ্চিত ৰূপে আমাৰ ঘৰত অমুছলিম বন্ধুসকল নাহে। আরে ভাই, তোর যে স্বভাব, ঈদের দিন অন্য ধর্মাবলম্বী লোক তো দূরের কথা, কোনো মুসলিম মানুষও তো গোবেতে যাব না। আমাদের বাড়িতে আবার সবাই আসে, হিন্দু মুসলিম সবার সাথে আমাদের বন্ডিং খুব ভালো। ঈদের দিন যদি অন্য কোনো ধর্মাবলম্বী লোক আমাদের বাড়িতে আসে, তার জন্য আমরা এক্সট্রা করে খাবার দাবারের ব্যবস্থা করি। ওটা হয়তো তুই নিজেও দেখছত, কারণ ডিম্পুদা কিন্তু হিন্দু ধর্ম থেকে বিলং করে। তারপরেও প্রত্যেক ঈদে উনি মুসলিম বাড়িতে যায় ঈদের দাওয়াত খাওয়ার জন্য। তারা কিন্তু ডিম্পুদার সামনে গরুর মাংস দেয় না, তারা কি করে ডিম্পুদার জন্য এক্সট্রা করে খাবার দাবারের ব্যবস্থা করে। কিয়নো অকল যে গৰুৱে কুরবানি দিব লাগিব এই কথাষাৰ কতো নাই। আর গরু যে কুরবানি দেওয়া যাবে না এই কথাটাও কিন্তু কোরআন শরীফের কোনো জায়গায় নাই। একাংশৰ মাথা গৰম হৈ যাব এতিয়া মোৰ কথা শুনি। মাথা গরম উনি কথা কইলে মাথা গরম না হয় কি আমার ওইটা না মানে মুস্তাফা কামাল আজারি ফোন মারছে। হ্যালো আজারিদা, কি আর করবো, আপনারে বাস দিতেছি। না না, এখন মাপ চাই লাভ নাই তো। আপনি যে আঘাত দিছেন, আপনি ইসলাম ধর্মাবলম্বী লোকের মনে যেটা আঘাত দিছেন, এখন মাপ চাই কি হবো? হ্যাঁ হ্যাঁ, মাপ চান, আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন দিলে। এখন কিন্তু আপনার সেই গাইল পারবো মাসে, বুঝছেন? গালি পাৰাৰ বাহিৰে আৰু অন্য কোনো উপায়ো নাই তেওঁলোকৰ ওচৰত এতিয়া মোক। যাই হোক, মুস্তাফা কামাল আজারি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। প্রমাণ দাও। হেট বালছিরা, আমার কাছে প্রমাণও আছে। আমি জিদ কৰি হলেও গৰু কাটি খাম, আমাক কোনে ৰখায় আমি চাই লওঁ। একবার বলতেছে গরু কাটা যাবে, আরেকবার বলতেছে গরু কাটা যাবে না। মানে কি বলবো, এই মালটা না সত্যি সত্যি পাগল হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা তো একটা ভালো হয় নাই, কারণ এই ভিডিওতে রিপ্লাই দিলাম ওই জন্য। রোস্ট করলে ভালো লাগতো। অ্যাকচুয়ালি রোস্ট আমি এই জন্যই করি নাই, অলরেডি ওরে নিয়ে 2-3টা রোস্টিং ভিডিও আমি বানাইছি। তো যাই হোক, ওরে নিয়ে ভিডিও বানাই না ইচ্ছে আমার আসিল না। আপনারা অনেকেই মেসেজ করছেন মানে মুস্তাফা কামাল আজারি নিয়ে রোস্ট করো রোস্ট করো, তো রোস্ট করলাম না, আমার ব্যক্তিগত মত দিলাম, আমি ব্যক্তিগতভাবে আমি রিপ্লাই করলাম। তো যাই হোক, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাই দিও। আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করো নাই, প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করে দাও। রাকিব শর্ট ফানে 1 লাখ পুরা করে দাও। থ্যাংক ইউ।